আর পরাগ যদি তোমায় দেখতেও পায়, সেটা জীবিত অবস্থা নয়, মৃত অবস্থায় দেখবে। এই জীবদ্দশায় তোমাদের আর দেখা হবে না, এইটা আমি তোমাকে বুঝিয়ে দেবো। এইভাবে তুমি আমাকে চিট করলে? হ্যাঁ, তাহলে এই লোকটা এইভাবে? আরে আরে বাবা, আমি তো একা সবটা করতে পারতাম না। আর তুমি কেন ভুলে যাও বলো তো বারবার? আমি তো এখান থেকে গেছি, আমি তো এখানে থাকতাম, আমারও কিছু বন্ধু বান্ধব ছিল, আছে এখনো, যারা একেবারে গুড বয় মার্কা নয়। ওকে ছাড়া তো আমি তোমাকে এখানে নিয়েও আসতে পারতাম না। আর তোমার কপালটা খুব ভালো জানো তো সোনা, পরাগ এখানে আসেনি। আমি না প্রথমে ওকেই টার্গেট করেছিলাম। ও যদি এখানে আসতো না, অক্ষত অবস্থায় ফিরে যেতে পারতো না। কিন্তু তোমার ভাগ্য সত্যি ভালো, আমি পরে ডিসিশনটা চেঞ্জ করেছি। সেই জন্যই তোমাকে আমি একা একা এখানে আসতে বলেছি। আমি বলেছিলাম যে আমাদের দুজনের ব্যক্তিগত বিষয় আমি তৃতীয় কোনো ব্যক্তিকে চাই না। আর তুমিও লক্ষ্মী মেয়ের মতো এখানে চলে এসেছো। বুঝলে সোনা, মেয়েটা না তুমি খুব একটা খারাপ না, কিন্তু কি করবো বলো, আমার তো কিছু করার নেই। তোমার তো ডানা গজিয়েছে না, সেটাকে ছাড়তে হবে। ছেড়ে দাও না, ছেড়ে দাও আমাকে। আমি হাত জোর করে বলছি, ছেড়ে দাও আমাকে। এখানে যদি আপনাকে ছেড়ে দিই, আপনি সোজা বাড়ি ফিরে যেতে পারবেন না। রাস্তায় কুকুর বিড়াল আপনাকে ছিঁড়ে খাবে। চুপ করুন আপনি, নোংরা লোক কোথাকার। নোংরামও কিছু করিনি আমি ম্যাডাম। আপনি যদি বাড়াবাড়ি করেন, তবে আমি যে বাড়াবাড়ি করব না তার গ্যারান্টি কিন্তু আমি দিতে পারছি না। ভদ্রভাবে চলুন, নাহলে জোর করে নিয়ে যাবো। কোনো লাভ নেই, দরজা লক করা আছে। সত্যি দরজাটা লক করা আছে? তুমি হাজার চেষ্টা করলেও খুলতে পারবে না। তোমাকে একটা জনমানব শূন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে বেরোবার কোনো উপায় তোমার হাতে নেই সোমনা। কোনো উপায় তুমি বার করতেই পারবে না, তোমার কিচ্ছু করার নেই। তোমার সঙ্গে তোমার প্রেমিকের সম্পর্কটা আমি মেনে নিতে পারিনি। অথচ তুমি আমার বিবাহিত স্ত্রী, তুমি এটা করতে পারো না। আর পারো না বলেই তোমাকে নির্বাসনে যেতে হচ্ছে। আমি কিন্তু লক্ষ্মী ছেলের মতো আমার বাড়িতে ফিরে যাবো। কেন বলে তো? পরাগ যখন ফোন করবে তখন আমি থাকবো আমার বাড়িতে। তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমার কোনো ট্রেস নেই। তুমি গেছিলে লয়ারের কাছে, তারপর তোমার কোনো হদিশ নেই। খুঁজো, তারপর পার পাবে না। এত বড় অন্যায় করে তুমি কিছুতেই পার পাবে না। কেন? তোমার পরাগ আমার ক্ষতি করে দেবে? বললাম তো, এত বড় অন্যায় করে তুমি কিছুতেই পার পাবে না। এত বড় ক্ষতি করো না আমার। দয়া করে আমাকে একটু শান্তিতে থাকতে দাও না। তাই না? শান্তি চাইছো এখন? শান্তি? হ্যাঁ, আমার জীবনে অশান্তি নামিয়ে এনে আমার পরিবারের সবকিছু ধ্বংস করে দিয়ে তুমি নিজে শান্তি চাইছো? শান্তি? তখন এসে গেছে। এবার আমাদের নামতে হবে। তুই ওকে একা ছেড়ে দিলি কি করে? আমি তো সেটাই বুঝতে পারছি না। ওই রকম একটা জায়গায়, ওই রকম একটা লোকের সঙ্গে তুই ওকে একা ছেড়ে দিলি কি করে? আর ওর ওটা লোকের সঙ্গে তো একা যায়নি, ওর মতো গেছে, লোকটার মতো গেছে। তাছাড়া ওই ভদ্রলোক নিজেও চাননি যে তৃতীয় ব্যক্তি কেউ যাক। দাদা ভাই তুমি তো জানো যে লোকটা সাংঘাতিক, লোকটা ডেঞ্জারাস। এটা হোক ডেঞ্জারাস লোক, অত লোকের মাঝে ও করবে এটা কি? কিছু করতে পারবে? তাছাড়া আমি তো চেয়েছিলাম যেতে, যদি আমাকে যেতে না দেয় তা আমি কি করতে পারি বলো তো? আমি বলে ওখানে গিয়ে আমার ফোনও করেছিল, তা আমি তো বললাম অফিসে আসতে। আমি অফিসে এতক্ষণ ওয়েট করলাম, আমি ভাবলাম অফিসে আসবে, অফিসে এলো না। ওয়েট করে করে আমি বাড়ি চলে এলাম, আমি ভাবলাম কোথায় বাড়িতে দেখবো না, এখন দেখছি বাড়িতেও আসে। ও ড্যাডি নতুন মা কোথায়? মুনিয়া, বারবার নতুন মা করো না। আমি কি করে জানবো তোমার নতুন মা কোথায়? আর শুনছো না, নতুন মাকে আমি খুঁজে পাচ্ছি না। যাও এখান থেকে।
দাদা ভাই, ওকে বকছিস কেন? ও কি করবে? সত্যি কথা দাদা ভাই, তুমি ওকে কেন বকছো? ও কি করবে? যমুনাদি তো ওর নতুন মা, ভালো ওর তো চিন্তা হতেই পারে ওর নতুন মার জন্য, তো ভালোবাসে। তুমি কেন নতুন মাকে না নিয়ে একা একা চলে এসেছো? কি করা যায় বলতো? দেখ, আমি একটা কাজ করতে পারি। আমি শঙ্ককে জিজ্ঞেস করতে পারি। আমি করবো শঙ্ককে জিজ্ঞেস। না না না, শঙ্খকের মধ্যে জড়াস না। আর জানিস তো শঙ্খ এই বাড়িতে এসে কি অশান্তি করে গেছে, ওকে এর মধ্যে শুধু শুধু জড়াতে যাবি কেন? তাছাড়া শঙ্খ তো এখন আর ওই বাড়িতে থাকেও না। দাদা ভাই, আমার মনে হয় ওই ভদ্রলোককে তুমি সরাসরি জিজ্ঞেস করো। তোমার কাছে ওনার ফোন নাম্বার আছে তো, তুমি জিজ্ঞেস করো না। হ্যাঁ, নাম্বার তো আছে, হ্যাঁ, তো দেরি না করে তুমি জিজ্ঞেস করো। কিন্তু ও কি সত্যি কথা বলবে? আরে ও বাড়িতে গেছে কিনা সেটা তো অন্তত বলুক। ঠিক আছে, দাঁড়া, ফোন করে দেখি। হ্যালো, আমি পরাগ ঘোষ বলছি। বুঝতে পেরেছি। নমস্কার। শ্রমণা তো আজকে এসেছিল। শ্রমণা কোথায়? শ্রমণা কোথায় মানে? হ্যাঁ, আমি তো সেটাই জিজ্ঞেস করছি, শ্রমণা কোথায়? শ্রমণা বাড়ি ফেরেনি। সে কি এখনো বাড়ি ফেরেনি? আরে বাবা, আমি তো কখন বাড়ি ফিরে এসেছি। আমি বরঞ্চ লয়ারের সঙ্গে 2-5 মিনিট কথা বলছিলাম, ও বেরিয়ে যাওয়ার পর। ও তো আমার আগেই বেরিয়ে গেছে। কিন্তু শ্রমণা তো বাড়িতে আসেনি। আমি কি করব বলুন তো? আচ্ছা, ওর কি অন্য কোথাও যাওয়ার কথা ছিল? না, ও অফিসে আসবে বলেছিল, আমি তো অফিসের জন্য ওয়েট করছিলাম। তুমি তোমার নয়নের মণিকে আর পাচ্ছ না। তোমার নয়নের মণি এখন আমার হেফাজতে। আচ্ছা, ও কি আপনাকে বলেছিল, মানে কোথাও যাওয়া টাওয়ার আছে ওর? আপনি তো অদ্ভুত কথা বলছেন। আচ্ছা, ও যাকে ডিভোর্স করতে যাচ্ছে তাকে ওর প্ল্যানিং বলে দেবে? ও কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে না, সবকিছু বলে দেবে তাকে? এনিওয়ে, সরি টু বদার ইউ। শুনুন, পরাগবাবু, একটা কথা আপনাকে বলার আছে। বলুন। দেখুন, আপনারা ভালো থাকবেন বলে আমি এই ডিসিশনটা নিয়েছি। আমি ভেবে দেখলাম ওকে আর আটকে রাখাটা উচিত হবে না। ইনফ্যাক্ট কাউকেই আটকে রাখাটা উচিত নয়। যে পাখি একবার উড়ে গেছে তাকে খাঁচায় ফিরিয়ে নিয়ে আসা যায় না, বন্দি করে রেখে দেওয়া যায় না। আমি যে চেষ্টা করিনি তা নয়, চেষ্টা করেছিলাম, কিন্তু তারপরে আমি সিদ্ধান্ত নিই যে আমি ফিরে যাব। কেন বলুন তো? ওর মনটা না আর আমার দিকে নেই, আমি সেটা বুঝতে পেরেছিলাম। সেই জন্যই ওকে ডিভোর্স করার সিদ্ধান্তটা নিয়েছি। কিন্তু একটা ব্যাপার এখন হয়েছে জানেন তো, এরপরেও আমি যদি দেখি ওর কোনো ক্ষতি হচ্ছে তাহলে কিন্তু সন্দেহের তীরটা আপনার দিকেও যাবে, সেটা মনে রাখবেন। কি বলছেন কি আপনি? আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। দেখুন, আমার কথা বুঝতে না পারলে তো হবে না, তাই না? ও আপনার বাড়িতে ছিল, আপনার হেফাজতে ছিল। আপনি নিজেই এখন বলছেন যে ও মিসিং। ও তো আমার বাড়িতে নেই, আমি কিন্তু আমার বাড়িতে পৌঁছে গেছি। ওর তো আমার বাড়িতে আসার কোনো প্রশ্নই নেই, তাই না? ও ডিভোর্স করার জন্য লয়ারের কাছে গিয়েছিল, তারপর সেখান থেকে বেরিয়ে গেছিল। এখনো কোথায় গেছে সেটা তো আমার জানার দায়িত্ব নয়, তাই না? একটা জমজমাট এলাকায় গিয়েছিল, সেখান থেকে কেউ তোকে কিডন্যাপ করে নিয়ে যেতে পারে না, তাই না? তাহলে গেল কোথায়? ও আপনার কাছে যায়নি, তাহলে তো আচ্ছা পরাগবাবু, এমনটা নয় তো যে আপনি শুধু শুধু মধু খেতে চেয়েছিলেন? এখন যখন
শ্রমণা ডিভোর্স দিতে যাচ্ছে, তখন আপনার মনে হচ্ছে যে ও আপনার ঘাড়ে চেপে বসতে পারে, সেই জন্য আপনি ওকে সরিয়ে দিতে চাইছেন। এসব কি বলছেন আপনি? আপনি কি সুস্থ অবস্থায় কথা বলছেন? আমি যথেষ্ট সুস্থ অবস্থায় কথা বলছি পরাগবাবু, কিন্তু আপনি কোন মানসিক অবস্থায় কি কাজ করেছেন সেটা আপনি ভালো জানেন। তবে শ্রমণাকে এখন যখন পাওয়া যাচ্ছে না, আমি কিন্তু মিসিং ডায়েরি করব।